এক টুকরো সবুজ পৃথিবী। সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর করতে চলে আসুন আমার এই ছোট্ট সবুজ রাজ্যে। সকালের প্রথম আলো যখন আমার গাছের পাতার ওপর এসে পড়ে, জীবনটা হয়তো অনেক ব্যস্ত, কিন্তু এই সবুজ গাছপালার সাথে কাটানো কয়েকটা মুহূর্ত আমার সারাদিনের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। পাতার মৃদু বাতাসে ভেসে থাকা শব্দ আর এক চিলতে সবুজ, এটাই আমার প্রতিদিনের রিচার্জ হওয়ার গোপন জায়গা। মাঝে মধ্যেই মনে হয় এই ছোট্ট ব্যালকনিটুকুই আমার এক টুকরো শান্তির পৃথিবী। শহরের এই ব্যস্ত যান্ত্রিকতার ভিড়ে রোজ সকালে যখন এক চিলতে রোদ এসে পড়ে আমার এই সবুজ গাছপালার ওপর, তখন মনে হয় এক অন্যরকম প্রশান্তি কাজ করে। নিজের হাতে লাগানো গাছগুলো যখন প্রতিদিন একটু একটু করে বড় হয়, নতুন পাতা ছড়ায়, তখন মনে হয় জীবনের আসল সৌন্দর্য তো এই ছোট্ট ছোট্ট যত্নেই লুকিয়ে আছে। সবুজের ছোঁয়া, পাতার এই স্নিগ্ধ ঘ্রাণ আর এক কাপ চা, ব্যাস আমার আজকের দিনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঘরের কোণে গড়ে তুলেছি আমার ছোট্ট ব্যালকনি বাগান। নিজের হাতে লাগানো এই সবুজ গাছগুলোর যত্ন নেওয়া, তাদের নতুন পাতা দেখে বুকটা জুড়িয়ে যাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। আজকের ভিডিওটা শেয়ার করলাম আমার ব্যালকনির সেই সুন্দর কিছু মুহূর্ত, যা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচার প্রেরণা দেয়। আশা করি আপনাদেরও এই সবুজ ছোঁয়া ভালো লাগবে। আমার এই ছোট্ট ব্যালকনিতে আমি আমার এই পুঁই গাছটা লাগিয়েছি। আমার আরও কিছু সুন্দর সুন্দর গাছ আছে। আমি আজকে ফার্স্ট পুঁই শাক গাছের থেকে গাছ ছাঁটাই করব। ভাবছি আজকে এগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো। অনেক, যদিও অল্প, তারপরেও কিন্তু এটা হলো কোনো সার নেই। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদুও হয়। প্রতিদিন আমি গাছগুলোকে অনেক যত্ন করি। একটা বাগানের গাছ দেখে বোঝা যায় সে বাগানে কতটা যত্নশীল তার গাছের প্রতি। আমি অনেক যত্ন করে ওদেরকে বড় করেছি। আজকে ওদেরকে একটু ছাঁটাই করে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ব্যালকনির গাছ ঝোলানো নিষেধ। সেজন্য আমি ওদেরকে ছাঁটাই করে একটু রান্না করব আজকে। দেখেন পাতাগুলো কতটা সবুজ ও সতেজ। ওদেরকে অনেক যত্নের ফল এগুলা। অনেক কষ্ট ওদের পিছনে, তারপরও অনেক শান্তি লাগে। ওদের দিকে তাকালেই মনটা যেন ভালো হয়ে যায়। সারাদিন ব্যস্ততার মধ্যেও ওদেরকে এই সময়টুকু দিতে আমার একটুও খারাপ লাগে না, আমার অনেক ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। গাছেরাও কথা বলে জানেন, পাতা, ওদের ডাল, ওদের ছোট্ট ছোট্ট পুকি ছাড়ে যে, এগুলা থেকে কিন্তু ওরা আমাদের সাথে কথা বলে। নতুন নতুন পাতা যেগুলো গজায়, তখন কত যে শান্তি লাগে দেখলে, যে আমার অতি যত্নে ওরা কতটা বেড়ে উঠতেছে। ওরা সাড়া দেয়, এই বেড়ে ওঠা দিয়েই সাড়া দেয় যে আমি ভালো আছি। যারা অবশ্য বাগান করেন তারাই বুঝবেন যে বাগানীদের ভিতরে একটা গাছ বড় করে ওঠা যে কত যে আনন্দের, সেটা একমাত্র বাগানীরাই বুঝতে পারে। যে একটু বড় হলে কতটা ভালো লাগে। বারবার দেখি কত বড় হয়েছে গাছটা। লাগানোর পর থেকেই শুধু দেখতে থাকি আমার গাছটা কত বড় হয়েছে, কতটা পাতা এসেছে। যারা বাগানি আছেন অবশ্যই নক করবেন কেমন লাগছে আমার এই গাছটা। আমি 2-3 জায়গায় পুঁইশাক গাছটা লাগিয়েছি। আজকে রান্না করে দেখাবো পুঁইশাক গাছগুলা কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা ডাটায় তুলেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এঙ্গেজমেন্টও বাড়বে আপনাদের সাথে। আমার নতুন পুরাতন সবাই আসবেন, আমার সাথে যুক্ত হবেন। আমি সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ।
আমার সাথেও যুক্ত থাকবেন। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো পুঁইশাক হয়েছে, কাটাকাটি করেছি, পুঁইশাকগুলো কাটলাম। দেখেন কতটা সবুজ ও সতেজ, একবারে ফ্রেশ সবজি। হয়তো একদিনেই খেতে পারবো, তারপরেও কিন্তু কতটা শান্তি লাগবে ভিতরে বোঝাতে পারবো না আপনাদেরকে। চলুন আমরা রান্নায় চলে যাই। আজকে এই সবজিটা রান্না করে আপনাদেরকে দেখাবো, একবারে বাগান থেকে তুলে এনে কেটে রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে কিভাবে আমি রান্না করি পুঁইশাকটা। অবশ্য পুঁইশাকটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলুন রান্নায় চলে যাই। পুঁইশাকটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে সময় নেবে। আমি আজকে কিন্তু একটু বাটাবাটি করে রান্না করেছি। পেঁয়াজটা আগে থেকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আর আমি কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা এগুলো আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে এইভাবেই রান্না করব, অন্যরকম করে। গাছের পুঁইশাক তো, এটাকে একটু অন্যরকম করে রান্না করব। এই যে এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণটা। ফেসবুকে কাজ করতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট না করলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। সবাই কিন্তু একে অপরকে বন্ধু বানানোর জন্য একসাথে থাকবেন। আমি আমার বাগানের গল্পও বলতেছি, আপনাদেরকে টিপসও দিতেছি। যতদূর সম্ভব পারবেন নিজের ভয়েস ওভার দিবেন, নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি একদিন না একদিন গ্রো করতে পারবেন। আমার পেজটা কিন্তু বেশি দিনের না, 3 বছর হবে আমার এই প্রোফাইলটা। 3 বছর আমি করেছি। আমি 2023 সালে থেকে শুরু করেছি। আজকে মাশাআল্লাহ আমার পেজটাই 6000 6500 ফলো আছে, মনিটাইজেশন পেয়েছি, কাজ করতেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনে আরও এগিয়ে যাব। দোয়া রাখবেন আমার জন্য। আপনাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি, আরও যেন অনেক দূর পৌঁছাইতে পারি, দোয়া করবেন। কথা বলতে বলতে রান্না অনেকটা এগিয়ে এসেছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। রান্নার একটা উপকরণ কি জানেন? যত মশলাটাকে ভালো করে একটু কষাবেন তত রান্নাটা টেস্টি হবে। আসলে রান্না আমি এতটা ভালো পারি না, আমার 10-11 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি কিছুই রান্না করতে পারতাম না। আমার রান্না খেলে সবাই বলতো কি, কিছু বলতো না, তবে অল্প অল্প খেত আর বলতো থাক আর খাবো না। জিজ্ঞাসা করলে হ্যাঁ মজা হয়েছে, কেউ কখনো বলেনি খারাপ হয়েছে। কিন্তু আমি বুঝতাম যে না, আমার রান্নাটা ভালো হয়নি। এখন অবশ্য আস্তে আস্তে রান্নাটা একটু শিখে গেছি মোটামুটি। এতটা প্রফেশনালভাবে পারি না, তারপরও চালাইতে পারি সংসারটা। কেমন লাগতেছে আমার ভিডিওটা? অবশ্যই নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন, একে অন্যকে সাহায্য না করলে কিন্তু চলতে পারবেন না। শুধু লাইক কমেন্ট শেয়ার নয়, পাশে থাকবেন সব সময়। যে নতুন নতুন পাশে থাকলাম, পরে আর লাইক কমেন্ট করলাম না, তাহলে কিন্তু নিজেদেরই ক্ষতি। বেশি বেশি করে পেজে সময় দিবেন। প্রতিদিন 2-3টা করে ভিডিও ছাড়তে বলবো না, একটা ভিডিও ছাড়বেন ভিডিওর মতো। ভিডিও একটা ছাড়লেই আপনার সারাদিনের কাজ হয়ে যাবে। অনেকে বলে 2-3টা করে ভিডিও ছাড়বেন। বড় বড় যে পেজ আছে যাদের, তারা কিন্তু তাদের পেজে দেখবেন ভিডিও কিন্তু অনেক ভিডিও ছাড়া নেই। একটা ভিডিও ছাড়বেন দিনে, বড় করে লং ভিডিও। আর শর্ট ভিডিও ছাড়তে পারেন 2টা। লং ভিডিও দিনে একটা অথবা 2-3 দিনে একটাও ছাড়তে পারেন। শর্ট ভিডিও
ছাড়বেন, রিলস যেটা বলা হয়, আর পোস্ট করতে পারবেন, স্টোরি ছাড়তে পারবেন। এখন তো পোস্ট আর স্টোরিতে বেশি আর্নিং দিচ্ছে, সেটা অবশ্য অনেকেই জানেন যে পোস্ট এবং স্টোরি এগুলোতে আর্নিং বেশি। কথা বলতে বলতে আমার রান্নার অর্ধেকটা চলে আসছে। এখন পাতাগুলো, পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম। আমি অবশ্যই এটাতে কিন্তু কোনো পানি অ্যাড করব না, আগেই আমি ডাটাগুলো কষিয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে। এখন শুধু পুঁইশাকের পাতাগুলো দিব। এটা থেকে যে পানিটুকু বের হবে এটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এটাতে আর আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, তাহলে পানি দিলে কিন্তু মজাটা থাকবে না, কারণ এগুলো তো ফ্রেশ গাছের থেকে তোলা, তো পানি ছাড়বে একটু। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল আমার। যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সবাইকে আমার সাধ্যমতো সাহায্য করতে যাব। আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল, যে আমার পরিবারে কমেন্টস নিয়ে আসবেন, আমি সবার পরিবারে গিয়ে ঘুরে আসবো। আর ভিডিও ছাড়ার সময় কিছু দিক খেয়াল রাখবেন, হ্যাশট্যাগ 3টার বেশি ইউজ করবেন না। অনেক মনে করে কি অনেকে অনেক হ্যাশট্যাগ দিলেই মনে হয় ভিডিও ভাইরাল হয়ে যায়, না, নিজস্ব কিছু হ্যাশট্যাগ দিবেন, ওটাতে ভিডিও ভাইরাল হয়ে যাবে। কখন যে কার ভিডিও ভাইরাল হয়ে যাবে কে বলতে পারে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আমার রান্নাও শেষ হয়ে গেল, আপনাদের সবাইকে খেতে আসার আমন্ত্রণ রইল। পুঁইশাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।